আজকে বাজার থেকে অনেকগুলো ব্রয়লার মুরগি আনা হয়েছে, প্রত্যেকটা 3 কেজি করে। তো আপনাদের ভাবি এখন হাতে নিয়ে দেখেন কি করতেছে। এর ফাঁকে আপনাদের বলে দিই আজকে কি কি রান্না হবে। আজকে রান্না হবে গরুর মাংস, চিংড়ি মাছ ভুনা, সবজি আর হচ্ছে চিকেন বিরিয়ানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। সবাইকে আরো একটা নতুন ব্লগে স্বাগত। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে আমার ছোট বোনের জন্মদিন, তাই বাজার থেকে অনেক কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে আছে শীতকালীন সবজি। তো সবজিগুলো আপনাদের ভাবি এখন এক এক করে বাজারের ব্যাগ থেকে নামাচ্ছে, দেখতে পাচ্ছেন। শীতকালীন সবজির মধ্যে আমার কাছে ফুলকপি, বাঁধাকপি এগুলা খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখন যেহেতু শীতকাল, নতুন আলুর মৌসুম এসে গেছে। নতুন আলু দিয়ে যেই তরকারি রান্না করুক না কেন খুবই মজা লাগে, অনেক টেস্ট লাগে খেতে। তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাবি এখন নতুন আলু, টমেটো সবগুলা বের করে রাখতেছে। আজকে আমার ছোট বোন আর ছোট বোনের জামাইকে দাওয়াত করা হয়েছে, তো ওরা চলে আসবে সন্ধ্যার সময়। তো জন্মদিনের একটা আলাদা ভিডিও আসবে, ওইটা দেখে নেবেন সবাই। আপনাদের ভাবির উপরে এখন কিছুদিন খুবই চাপ যেতেছে, যেহেতু সব রান্নাই আপনাদের ভাবি করে। কারণ ইদানিং আমাদের বাসায় অনেক মেহমান আসতেছে, যার কারণে অনেক রান্না বান্নার দায়িত্ব ওর কাঁধে পড়ছে। যাই হোক, আপনাদের ভাবি এখন সব সবজিগুলো বাজারের ব্যাগ থেকে নামিয়ে নিছে। আজকে বাজার থেকে অনেকগুলো ব্রয়লার মুরগি আনা হয়েছে, প্রত্যেকটা 3 কেজি করে। তো আপনাদের ভাবি এখন হাতে নিয়ে দেখেন কি করতেছে। এর ফাঁকে আপনাদের বলে দিই আজকে কি কি রান্না হবে। আজকে রান্না হবে গরুর মাংস, চিংড়ি মাছ ভুনা, সবজি আর হচ্ছে চিকেন বিরিয়ানি। এখন সব সবজিগুলো একসাথে কেটে নিচ্ছে। আজকে সবজির মিক্স তরকারি হবে। আর তরকারি কাটতে কাটতে অলরেডি 12টা বাজে গেছে। কখন রান্না করবে, কখন কি করবে আল্লাহই জানে। আর এখন যেহেতু শীতকাল, সময় অতি তাড়াতাড়ি দৌড়ায়। যাই হোক, লাবণীর সবজি কাটা হয়ে গেলে লাবণী চলে যাবে রান্নাঘরে, আর আমরা এদিকে মাংসগুলা কেটে নিই। তো আমি ওর পাশে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর সকালের নাস্তা খাচ্ছিলাম। আসলে এখনো নাস্তা করা হয়নি। দেখতে দেখতে সবজি কাটা প্রায় শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে সবজিগুলো। তো অলরেডি আপনাদের ভাবি রান্না করে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখন পেঁয়াজ গুলা দিয়ে দিছে। প্রথমে রান্না করবে গরুর মাংস, আর গরুর মাংস রান্না করতে একটু সময় লাগে, ভালো করে না কষালে টেস্ট লাগে না। আজকে একটু ভিন্ন স্টাইলে আপনার ভাবি গরুর মাংসটা রান্না করবে। আজকে কিন্তু সবকিছু দিয়ে একেবারে মিক্স করে নাই। যাই হোক, আপনার ভাবি রান্না বান্না করলে খাওয়া দাওয়া শেষে তারপর বিকেলে চলে যেতে হবে আবার মার্কেটে কেক কেনার জন্য। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছে, তারপর ভালোভাবে এগুলাকে কষিয়ে নেওয়া হবে। যত বেশি কষাবে ততই মাংসের স্বাদ আসবে বেশি। আমি গরুর মাংস রান্নার সহজ একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো কিছুদিন পর, যেখানে আপনাদের ভাবি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবে কিভাবে গরুর মাংস রান্না করলে খুবই টেস্ট হবে। যাই হোক, আমি এদিকে চলে আসলাম আবার মাংস কাটার জন্য। এতগুলো মুরগি একসাথে নিয়ে আসছে, হাতে হাতে না করলে অনেক দেরি হয়ে যাবে। এখান থেকে কিছু মাংস নিয়ে চিকেন বিরিয়ানি রান্না করা হবে, আর কিছু মাংস তুলে রাখবে ফ্রিজে। তো পাইচারি করতে করতে মাংস কাটতেছিলাম, ভালোই লাগতেছিল অনেক। তো গরুর মাংস রান্না করার পর আপনাদের ভাবে আবার রান্না করতেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো অনেক ফ্রেশ ছিল, তাই খেতেও অনেক মজা লাগবে। চিংড়ি মাছ রান্না হয়ে যাওয়ার পর এখন আপনাদের ভাবি সবজিগুলা দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন এগুলাকে ভালোভাবে কষিয়ে নেবে। আর আজকে কিন্তু একটু অন্যরকম ভাবে সবজিগুলা রান্না করবে, এতে খাবারের টেস্ট আরো অনেক গুণ বেড়ে যাবে। সবজিগুলা একটু কষিয়ে নেওয়ার পরে এখন এগুলার মধ্যে ডাল দিয়ে দিচ্ছে, মসুরের ডাল। এতে করে আজকে সবজিটা অনেক মজা লাগবে আর খাবারের ভিন্ন স্বাদ আসবে। ফাইনালি সবজি রান্নাও প্রায় শেষ। এখন সবজিগুলো নামিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে, খেতেও অনেক মজা হবে এগুলা। আমি এমনিতে সবজি অনেক কম খাই, তারপর যদি ভালোভাবে রান্না করে তাহলে একটু চেখে দেখি। সবশেষে এখন চিকেন বিরিয়ানিটা রান্না করবে, দেখতে পাচ্ছেন একটা হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছে। আর আজকে আমাদের রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছে, অলরেডি বিকাল 4টা বাজে। তো আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে গেলাম, কারণ আমার আবার বাইরে যেতে হবে কেক কিনে আনার জন্য। তো আজকে খেয়ে দিয়ে আপনাদের দেখাতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকের মতো ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরো ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।